জোরে। আমি কোথায়? বাড়িতে। রত্না, তিন দিন আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে পড়ছে? মনে পড়ছে? তারপর থেকে এই 3 দিন তোমার কোনো জ্ঞান ছিল না। রত্না, ওই দুর্ঘটনায় ওই অ্যাক্সিডেন্টে কি হয়েছে? রত্না মারা গেছে। নানা জায়গায় ঘুরে বেড়িয়ে মনে হচ্ছে দুঃখময় স্মৃতিকে যেন অনেকটা পেছনে ফেলে আসতে পেরেছি। সুবর্ণার শরীর ও মনের অবস্থা অনেকটা ভালোর দিকে। ইতি শুভার্থী, অমিতাভ চৌধুরী। ভগ্নী প্রতিমাসু অপর্ণা। জীবনের তাগিদ অনেক বেশি। মৃত্যু ও শোককে জয় করার সাধনায় মনুষ্যত্বের সাধনা। রত্না আজ স্মৃতিতেই পরিণত হয়েছে। সুবর্ণা এখন খুবই স্বাভাবিক। ইতি প্রত্যর্থী, তোমাদের অমিতাভ। ভাই অপর্ণা, দুঃখের রাত শেষ হয়ে গেছে। সামনে নতুন সূর্যোদয়ের দিন। আমাদের ফেরার সময় এগিয়ে আসছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। তোমার দিদিকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। সব আলো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে। চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে
চলে যেতে যেতে দিন বলে যায়। একা একা চলে এসেছো? আমি তো ভেবেই নি। আমিও ভাবছিলাম সত্যি তোমাকে বড্ড বেশি আটকে রেখেছি। কে বললে? না মানে তোমার অফিসে ট্রাঙ্ক কল, টেলিফোন, এই কটা মাস ধরে। তোমার অসুখ ছিল সুপর্ণা? এখন তো আর নেই, এখন কেবল নিজের সুখের জন্য আটকে রাখ। মানে আবার নতুন করে হানিমুন বলছো? মানে আমি তো সেইভাবে অপর্ণাকে একটা চিঠি দিয়েছিলাম, তা সেও নিশ্চয়ই সেইভাবে তোমাকে একটা চিঠি দিয়েছে। পড়ে দেখো। ঠিক না? হ্যাঁ, তোমারও একটা আছে, পড়ে যাও নির্দ্বিধায়। উমাশাই জামাইবাবু, হানিমুনটা থামিয়ে এবার একবার ফিরে এসে যুগলে দেখা দিন, নইলে আপনাদের চেহারাটাই যে ভুলে যাব। এবার একটা ভীষণ খবর জানাচ্ছি। আমি সম্প্রতি প্রেমে পড়েছি। লোকটার সামাজিক দুর্নাম আছে, লোকটার দুর্বৃত্ত, সহজ কথায় একজন ক্রিমিনাল। না না, রাগ করবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমারই। এবার কলকাতায় নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করিয়ে দেব। অপর্ণা শেষকালে একটা ক্রিমিনালকে ভালোবাসলো? অপর্ণা ক্রাইমকে নিশ্চয়ই ভালোবাসেনি, ভালোবেসেছে লোকটাকে। অর্থাৎ এক্ষেত্রে লোকটা ক্রিমিনাল নয়, সে প্রেমিক। আরে সীতেশ বাবু, কি আশ্চর্য! হ্যাঁ, শেষ পর্যন্ত সুপর্ণা দেব রায়কে এখানে দেখবো এ তো আমি আশাই করতে পারিনি। একে তো চিনতে পারলাম না। বিলক্ষণ চিনতে পারলে কেন? একে সুপর্ণা দেবরায় বলে সম্বোধন করতেন, বলতেন মিসেস চৌধুরী। ও ও, নমস্কার নমস্কার মিস্টার চৌধুরী। অমিতাভ। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি আমাদের পুরনো বন্ধু সীতেশ দত্ত। ওই কাছে যে টাউনশিপটা আছে না, ওখানে আমি স্থায়ীভাবে বাস করছি। হ্যাঁ, আর ইনি আমার স্ত্রী ডক্টর করুণা দত্ত। নমস্কার। নমস্কার। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি শ্রী অমিতাভ চৌধুরী, আর ইনি শ্রীমতী সুপর্ণা চৌধুরী। আমি জানি। জানেন মানে? জানি মানে আপনার নামটা জানি এনার কাছ থেকে শুনে শুনে, আর অমিতাভ বাবুকে জানি লেখক বলে। আচ্ছা, কিন্তু আমরা কে কি তা তো আপনারা জানেন না। স্বামী স্ত্রী তো বটে। বটেই। ইনি হচ্ছেন এখানকার টাউনশিপের মেইনটেনেন্স সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। আর আমি নারী টিপি। এই আমাদের বাড়িতে চলুন না। তার চেয়ে চলুন না আমাদের হোটেলে। তা কি করে হয়? আপনাদের বাড়ি হলে না হয় কথা ছিল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি মানি এ কথা। এই মশাই, আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে। শীতকালে পজিটিভলি আসবেন, ওকে? চলুন তো আপনি আমার সঙ্গে। ডাক্তারকে ডাকছেন, ফিস দিতে হবে কিন্তু। খুব হয়েছে, আসুন।